হ্যালো বন্ধুরা, আমি রুনা। তো আমি তোমাদের আজকে শেখাবো চিকন পাইপিং বা ডরি পাইপিং কিভাবে লাগা যায়। বিনা ডরিতে বা বিনা বক্রমে পাইপিংটা কিভাবে আমি সেট লাগাবো। তো তোমরা যারা নতুন শিখছো তারা কিন্তু এই ভিডিওটা খুব ভালোভাবে দেখো এবং খুব সহজ নিয়মে আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা অবশ্যই শিখে যাবে। চলো দেখো, কথা বাড়ি না বাড়ি। তো আমি চুড়িদারের গলাটা ছিল আমার গোল গলা। চুড়িদার গোল গলাটা আমি প্যান্টের কালারের যে কাপড়টা আছে সাদা কালারটা, এটার উপর ঠিকভাবে বসিয়ে সেট করে আমি গলাটাকে কেটে নিচ্ছি। যেহেতু আমার কাছে এখন বক্রম নেই বা ডরিও নেই, তো তোমাদের কাছে যদি বক্রমও সেই সময় না থাকে বা ডরি তোমরা জানো না লাগাতে, সেভাবে করতে পারো। কাপড় দিয়ে পাইপিংটা খুব সুন্দরভাবে, এটাও কিন্তু বুঝতে পারবে না, খুব সুন্দরভাবে রেডি হবে। ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। খুব সুন্দর একটা সেলাইয়ের টিপস তোমাদেরকে আমি শেয়ার করছি। তো আমি প্রথমে গলাটা সেট করে আগে বসিয়ে নেব। কাপড়টা যত সুন্দরভাবে আগে সেট করবে তত সুন্দর ফিনিশিংটা আসবে। তো কাপড় বসানোর উপরেও কিছুটা নির্ভর করে ফিনিশিংটা। তো চলো আমি কাঁচির সাহায্যে এটা এবার গলাটাকে কেটে নেব। বক্রমবিহীন কিভাবে পাইপিংটা আমি করছি সেটা তোমরা লক্ষ্য করো। অনেক সময় কি হয়, বক্রম শেষ হয়ে যায়, আমাদের কাছে থাকে না, কিংবা ডরিও ছাড়া আমরা জানি না। সেই জন্যই তোমাদেরকে নতুনভাবে শেখাচ্ছি এবং সহজভাবে যে এই ডরি বা বক্রম ছাড়াও গলার পাইপিং লাগানো যায়। যে কোনো গলার ডিজাইনের পাইপিং এইভাবেই তোমরা করতে পারবে। এটা আমার গোল গলা চুড়িদারের ছিল বলে আমি এটা গোল গলার উপর তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে পান গলা কিংবা ভি শেপ যে কোনো গলার ডিজাইনের পাইপিং তোমরা এইভাবেই লাগাতে পারো। তো গলাটা আমার কাটা হয়ে গেছে, দিয়ে আমি উল্টা দিক করে উল্টা পিঠটা আমি সাইডটা মুড়ে নিচ্ছি, যাতে সাইডটা কাটা অংশটা বন্ধ হয়ে যায়। তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আর ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। শেয়ার করলে অনেকে এই ভিডিওটা দেখে উপকার হবে। আর যারা তো আমার চ্যানেলে নতুন তোমরা দেখছো তারা কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন ভিডিও তোমাদের আগেই নোটিফিকেশানে পৌঁছে যাবে। তো আমার সেলাইটা হাতটা সেলাই হয়ে গেছে। এরপর আমি চুড়িদারের উপরে যে সোজা দিকটা আছে সেই দিকের উপর বসাবো। তো এটা আমার উল্টা দিক, তোমাদেরকে দাগ দিয়ে চকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা উল্টা দিক আর এই দিকটা হচ্ছে সোজা দিক। তো সোজা দিকে আমি বক্রমবিহীন যে পটিটা কেটে নিয়েছি সেটা আমি উল্টা দিক করে বসাবো। চুড়িদারটা কিন্তু সোজা দিকে আর বক্রমটা উল্টা দিকে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর আমি 1/2 ইঞ্চি রেখে যেরকমভাবে সেলাই করে সুন্দরভাবে সেলাইটা আমি করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো। ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো, খুব সুন্দর কিন্তু লুকটা আসবে। তারপর আমি একটা করে কাঁচির সাহায্যে কাট লাগিয়ে দেবো। কাটটা কিন্তু তোমরা সাবধানে করবে, কারণ তোমরা তো নতুন সেলাই শিখছো। তো সাবধানে করবে, সেলাই যাতে না কিছুতেই না পড়ে কাঁচির মুখটা। তো রাউন্ড জায়গাগুলো আমি একটু কাট লাগিয়ে দেবো। কাট লাগালে এটা মুড়ে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো এই দেখো আমি এটা মুড়ে নিচ্ছি এবং যতটা পরিমাণ পাইপিংটা দেখাবার তোমাদের দরকার ততটা মুড়ে আমি সুন্দরভাবে সেলাইটা করবো। সেলাইটা করার সময় তোমরা লক্ষ্য রাখবে যে সাদা যে কাপড়ে যে পাইপিংটা দিয়েছে সেটার উপর সেলাইটা যাতে না পড়ে, তার সাইডে সাইডে খুব সুন্দরভাবে সেলাইটা কিন্তু তোমরা দেবে। আর পিছন দিকে তারপরে উল্টা দিকটা করে তোমরা হেম দিয়ে তোমরা এটা সুন্দরভাবে ফিনিশিংটা করতে পারবে। তো সেলাইটা ডবল সেলাইও দিতে পারো কিংবা একটা সেলাইও দিতে পারো। সেলাইটা হয়ে গেলে দেখো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। ডরি পাইপিং বা চিকন পাইপিং যেটা বলে সেটা কি সুন্দর দেখাচ্ছে, মনেই হবে না যে বক্রম ছাড়া কিংবা ডরি ছাড়া আমি পাইপিংটা লাগিয়েছি। এবার পিছন দিকটা আমি হেম দিয়ে সিকিউর করে নেব, হেম সেলাই দিয়ে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা বলো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা বাই।